তাকে কিন্তু দেবীর উদ্ভিদের যে শক্তি সেই শক্তিরূপে তাকে পূজা করা হয় এবং সেই পূজার অংশ হিসেবে কিন্তু আজ এখনো পর্যন্ত যে কলাবউ স্নানের পরবর্তী যে পূজার আনুষ্ঠানিকতা সেগুলো চলছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু অঞ্জলি প্রদান করা হবে। এখানে বলা হচ্ছিল যে অঞ্জলিতে কিন্তু ফুল বেলপাতা দিয়ে সবাইকে সবার হাতে হাতে দেওয়া হবে এবং সেই ফুল এবং বেলপাতা কিন্তু দেবীকে অর্জন করা হবে। অর্জনের মাধ্যমে কিন্তু অঞ্জলি প্রদান করা হবে। মহাসপ্তমীর গতকাল মহাষষ্ঠী ছিল শারদীয় দুর্গোৎসবের এবং শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে কিন্তু দেবীকে আবাহন জানানো হয়েছিল মর্তে এবং মর্তে দেবীকে বেলতলায় আবাহন জানানোর পর আজ কিন্তু দেবীকে প্রতিমা রূপে যে দেবীকে আমরা দেখতে পাই, যে দেবী দুর্গার পূজাটা করা হয়, সেই পূজা কিন্তু আজ আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কাল বেলতলায় দেবীকে আবাহনের পর দেবীকে মর্তলোকে আবাহন জানানো হয়েছে এবং তারপরে কিন্তু তার প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা ও মহাস্নান করানো হবে এবং মহাস্নান করানো হবে দর্পণের মাধ্যমে, অর্থাৎ একটি আয়নার মাধ্যমে কিন্তু দেবীর যেই আয়নায় দেবীর যে ছবি ফুটে উঠবে সেই ছবিকে স্নান করানোর মাধ্যমে কিন্তু দেবীর যে মহাস্নানের প্রক্রিয়া বা কার্যক্রম বা আনুষ্ঠানিকতা রয়েছে সেটি হবে। আর এর পাশাপাশি দেবীর চক্ষুদান করা হবে এবং প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আর তারপর থেকেই কিন্তু মহাসপ্তমীর যেই পূজা সেই পূজা অনুষ্ঠিত হবে এবং সেই পূজার মাধ্যমে কিন্তু প্রতিমা রূপে যে দেবীকে সবাই পূজা বা অঞ্জলি করবেন সেটি শুরু হবে। অর্থাৎ দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা, মূল আনুষ্ঠানিকতা যদি আমরা বলি, যে প্রতিমাকে সবাই পূজা করবেন বা মণ্ডপগুলো তারা ঘুরে ঘুরে দর্শন করবেন, সেই যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আজ থেকে শুরু হলো। অর্থাৎ ষষ্ঠীতে দেবীকে মর্তে আবাহন করা হয়, যার প্রক্রিয়া আসলে শুরু হয়েছিল, দেবীপক্ষের সূচনা হয়েছিল মহালয়ার মধ্য দিয়ে। মহালয়াতে দেবীকে আবাহন জানানো হয়েছিল এবং সেই আবাহনের পরবর্তীতে কিন্তু মহাষষ্ঠীতে দেবীকে মর্তলোকে আবাহন জানানো হয় এবং অকাল বোধনের মাধ্যমে কিন্তু তাকে জাগ্রত করা হয়। তাকে জানানো হয় যে দেবী যাতে কৈলাস ছেড়ে তার মায়ের বাড়িতে তার সন্তানদেরকে নিয়ে আসেন। সেই আবাহনের সাড়া দিয়েই কিন্তু দেবী আজ প্রতিমা রূপে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে দেবীকে প্রতিমা রূপে পূজা করা হবে। তো দর্পণ এবং দেবীর যে দর্পণের মাধ্যমে দেবীর যে স্নান ও মন্ত্রপাঠের মাধ্যমে যে কার্যক্রম সেগুলো কিন্তু ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হয়ে গেছে এবং এখন দেবীর যেই অঞ্জলির যে কার্যক্রম বা প্রক্রিয়া, তার জন্য ফুল এবং বেলপাতা সকল ভক্ত এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, যারা এখানে উপস্থিত আছেন, তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে সেই ফুল এবং বেলপাতাগুলো তাদের কাছ থেকে আবার সংগ্রহ করে অঞ্জলি কিন্তু দেবীর পায়ে দেওয়া হবে এবং এর মাধ্যমে কিন্তু সপ্তমী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। আর সপ্তমী পূজার আনুষ্ঠানিকতার যে অঞ্জলি প্রদান সেটি কিন্তু জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে কয়েকবার করা হয়ে থাকে, কারণ অনেকেই যদি কোনো কারণে দেবীকে অঞ্জলি দিতে না পারেন, সময় স্বল্পতার কারণে বা দেরি করে আসার কারণে, এজন্য কয়েক দফায় কিন্তু এই কার্যক্রম বা এই আনুষ্ঠানিকতার আয়োজনটি থাকে। তো এখন কিন্তু মন্দিরে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আছেন এবং সবাই খুব শান্ত হয়ে বসে দেবীর যে পূজার আনুষ্ঠানিকতা চলছে সেটিকে তারা দেখছেন, ভক্তি ভরে তারা পূজায় অংশ নিচ্ছেন এবং তারা প্রার্থনা করছেন। যার যার জায়গা থেকে যার যত মনের বাসনা আছেন তারা কিন্তু দেবীর কাছে চাইছেন দেবী যাতে তাদের যত মনের অপ্রাপ্তি আছে, যত বাসনা আছে, তা যাতে দেবী পূর্ণ করেন, সেজন্য দেবীর কাছে তারা প্রার্থনা করছেন যাতে দেবী তাদের মনের বাসনা পূর্ণ করেন। এবং এরপরে কিন্তু পুষ্পাঞ্জলি ও আরতিরও ব্যবস্থা আছে এবং এই আরতির মাধ্যমে কিন্তু দেবীকে তুষ্টি করা হবে, যাতে দেবী সকল ভক্তদের মনের বাসনাগুলো পূরণ করেন, যাতে দেবী সন্তুষ্ট হয়ে তার ভক্তরা যে মনের বাসনার কথা তাকে জানাবেন, যে প্রার্থনার কথা তাকে জানাবেন, সেই প্রার্থনাটা যাতে তিনি পূরণ করেন।